নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো আজকে কিন্তু উঠেই আগে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে আলু ভাজা, হবে ঢ্যাঁড়স পোস্ত, হবে পটল ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, হবে মাছের ঝাল, আর ডাল আর ভাত। এই হচ্ছে আজকের মেনু। তো ছেলে যাবে পরীক্ষা দিতে, তার আগে ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি, করে নেবো আর কি সমস্ত। আর এই যে মাছের তেল, এটা দিয়ে অর্ধেকবার শেষ। আপনাদের আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। তো ওদিকে আমার রান্না হচ্ছে বন্ধুরা, আর ছেলে এইদিকে পড়ছে। এই যে ওর আজকে ইতিহাস পরীক্ষা। আর ইতিহাস পরীক্ষা তো শোনা, আজকে ইতিহাস পরীক্ষা। তো পড়ুক, বেশিক্ষণ ডিস্টার্ব করা যাবে না বন্ধুরা। ছেলে তো পরীক্ষা দিতে যাবে, দেখলেন পড়ছে, তো খেয়ে যাবে। দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর একদিকে কুঁদরি ভাজা, বেগুন ভাজাগুলো ভেজে নেব। আলু ভাজাটা আমি রাখি, কারণ ছেলের খুব ভালো লাগে, খুব পছন্দের। এগুলো হোক, চলুন ঢ্যাঁড়স পোস্তর আর মাছের ঝালের মশলাটা আগে করে নিয়ে চলে আসি বন্ধুরা। আমার সব এখানে দেখুন ভাজাভুজি, মাছের ঝালটা হয়ে গেছে, আর এই তরকারিগুলো পরে করব। তো তার আগে চলুন, ছেলে যেহেতু পরীক্ষা দিতে যাবে তাকে খাইয়ে দিয়ে আসি। চুলটা আঁচড়াবি, চুলটা আঁচড়ানো হয়নি, বুঝতে পারলি? চুলটা চান করেই সঙ্গে সঙ্গে আঁচড়াবি, না হলে চুলটা গুনে যায়। করে যাবই। সাবধানে যাবি, হ্যাঁ? মাথা ঠান্ডা করে লিখবি, পিছনে ডাকবি না। ছেলে তো চলে গেল স্কুল, আর এদিকে আমি কি করছি দেখুন, এখানে ক্ষীর তৈরি করব। এই যে অনেকটা দুধ বেশি, তো ক্ষীর তৈরি করব। আবার আজকে এই যে দুধ চাল, আগের দিনে সব দুধ রয়ে গেছে, দুধ চাল দেবো। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার পেট পুজো করতে বসেছি। ভাজাভুজি, তরকারি অনেক কিছুই করেছি, কিন্তু আমি মুড়ি খাচ্ছি শসা আর বাদাম দিয়ে। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেল যারা নতুন, তারা একটু চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন। আর আপনারা আমার সাথে সব সময় আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।